সুপ্রভাত। আমি শ্রীমতী সরজু পাল, বাংলা বিভাগ, মহিলা করে চাইবাসা, কোলহান ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে সকল বিদ্যার্থীগণকে স্বাগত জানাই। আমি আজ ইউজি বাংলা অনার্স সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার অর্থাৎ পেপার 10-এ তোমাদের যে সিলেবাস রয়েছে কাব্য, জিজ্ঞাসা ও ছন্দ অলঙ্কার, এই ছন্দ অলঙ্কারের ছন্দ নিয়ে আমি পরপর কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি। ছন্দ কিভাবে নির্ণয় করা হয় এবং ছন্দ কয় প্রকার, কী কী, সেই নিয়ে আলোচনা করেছি। আগের ভিডিওতে ছন্দ যে 3 প্রকারের তার প্রথম পর্বটা নিয়ে আলোচনা করেছি, যৌগিক ছন্দ কাকে বলে। এখন তাহলে দ্বিতীয় নম্বরে চলে আসি, মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে। যে প্রকার পর্বে যুগ্ম ধ্বনিকে গুরু বা দ্বিমাত্রিক এবং অযুগ্ম ধ্বনিকে লঘু বা একমাত্রিক বলে গণ্য করা হয় তাকে বলা হয় মাত্রাবৃত্ত পর্ব। আর এই মাত্রাবৃত্ত পর্ব নিয়ে গঠিত ছন্দের নাম মাত্রাবৃত্ত ছন্দ। এই মাত্রাবৃত্ত ছন্দকে বিভিন্ন ছান্দসিকগণ বিভিন্ন নাম দিয়েছেন, যেমন সরল কলামাত্রিক বা কলাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ। এই মাত্রাবৃত্ত ছন্দ হলো যে ছন্দে পংক্তির পর্বগুলিতে অক্ষর ধ্বনি বিশেষ রূপে প্রাধান্য লাভ করে। কি বললাম? এই মাত্রাবৃত্ত ছন্দ হলো যে ছন্দে পংক্তির পর্বগুলিতে অক্ষর ধ্বনি বিশেষ রূপে প্রাধান্য লাভ করে। এই ছন্দে যৌগিক অক্ষরকে 2 মাত্রা বলে ধরে নেওয়া হয়, এছাড়া অন্যান্য অক্ষর 1 মাত্রা। তাহলে এই ছন্দে যৌগিক অক্ষরকে 2 মাত্রা এবং অন্যান্য অক্ষরকে 1 মাত্রা ধরা হয়। মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দে প্রতিটি মুক্তদল 1 মাত্র মুক্তদল এবং প্রতিটি রুদ্ধদল 2 মাত্র হিসাবে গণ্য করা হয়। এই দল কাকে বলে আমি আমার আগের ভিডিওতে বলেছি। যেমন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, এখানে ফাল, কান, ফুল প্রতিটি রুদ্ধদলই মাত্রাবৃত্ত নিয়মে 2 মাত্রার হচ্ছে। একটি পূর্ণ পর্বে 4, 5, 6 বা 7 মাত্রাও হতে পারে। প্রচলিত ছন্দগুলোর মধ্যে একমাত্র বিজোড় সংখ্যার মাত্রাযুক্ত পর্ব হচ্ছে এই মাত্রাবৃত্ত ছন্দ। এই ছন্দে বিভিন্ন পর্ব সমাবেশী নয়, বিভিন্ন রীতি ও লক্ষণও দেখা যায়। যেমন ত্রিপদী দেখা যায়, চৌপদী দেখা যায়, মুক্তক দেখা যায়, দ্বিপদী দেখা যায় ইত্যাদি। এই ছন্দ মধ্যম লয়ের ছন্দ। একটা উদাহরণ দিচ্ছি। টালো তো মোর ঘোর নাই পড়ো বেশি, হাঁড়ি তো ভাত নাই নিতিয়া বেশি। এটা 8 মাত্রার করে ছন্দ। এই যে টালো তো 4 মাত্রার, মোর ঘর 4 মাত্রার, নাহি পড়ো এটা আবার 4 মাত্রার, বেশিটা আবার 4 মাত্রার, হাঁড়ি তো 4 মাত্রার, ভাত নাই 4 মাত্রার, নীতি 4 মাত্রার, আবার বেশিটা 4 মাত্রার। এইভাবে এটা 4 মাত্রার করে ছন্দ। আবার একটা উদাহরণ দিচ্ছি 6 মাত্রার। সেই হোমা নলে হেরো আজি জ্বলে, দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে, মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এটি কিন্তু 6 মাত্রার ছন্দ। সেই 2 মাত্রার, হোমা নলে 4 মাত্রার, হেরো আজি জ্বলে 2 2 2 করে হয়েছে, দুঃখের রক্ত 3 3 করে 6 হয়েছে, শিখা
এটা অপূর্ণ মাত্রা, এটা 2 হয়েছে। হবে তা সহিতে, এখানে হবে 2 মাত্রার, তা 1 মাত্রার, সহিতে আবার 3 মাত্রার। মর্মে দহিতে, এখানেও আবার মর্মে 3 মাত্রা, দহিতে 3 মাত্রা। আছে সে ভাগ্যে, এখানে আছে 2 মাত্রা, সে 1 মাত্রা, ভাগ্যে আবার 3 মাত্রা। আর লিখা হচ্ছে 2 মাত্রা অপূর্ণ পর্বটা। এইভাবে এটা একটি 6 মাত্রার করে ছন্দ। তাহলে এখানে মাত্রাবৃত্ত ছন্দ কিভাবে হচ্ছে বললাম। এরপরে চলে যাই পরবর্তী ছন্দে, স্বরবৃত্ত ছন্দ। প্রধানত স্বরধ্বনির সংখ্যার উপরে যে পর্বের নির্ভর তাহার নাম স্বরবৃত্ত পর্ব। কি বললাম? প্রধানত স্বরধ্বনির সংখ্যার উপর যে পর্বের নির্ভর তাহার নাম স্বরবৃত্ত পর্ব। এই প্রকার পর্ব নিয়ে গঠিত ছন্দকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। এই স্বরবৃত্ত ছন্দটির ও নানা নামে অভিহিত করা হয়েছে, যেমন দলমাত্রিক বা দলবৃত্ত ছন্দ, বা শ্বাসাঘাত বা স্বরাঘাত প্রধান ছন্দ, বা ছোড়ার ছন্দ বা লৌকিক ছন্দ। এই নামগুলো এর রয়েছে। যে রীতিতে দলের সংখ্যা আর মাত্রার সংখ্যা সমান সমান, অর্থাৎ দল বা সিলেবলের সংখ্যার হিসাবেই মাত্রা গণনা করা হয়। এই ছন্দে রুদ্ধ দলই হোক বা মুক্ত দল, সব ক্ষেত্রে এগুলি এক মাত্রার। কি বললাম? এই ছন্দে রুদ্ধ দলই হোক বা মুক্ত দলই হোক, সব ক্ষেত্রে এগুলি এক মাত্রার হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বরবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রার মাপে গঠিত হবে। স্বরবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রার মাপে গঠিত হবে। 3 নম্বর হচ্ছে সাধারণত এই ছন্দে পর্বের প্রথমে শ্বাসাঘাত বা ঝোঁক পড়ে। কি হচ্ছে তাহলে? পর্বের প্রথমে শ্বাসাঘাত বা ঝোঁক পড়ছে। স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দকে দ্রুত লয়ের ছন্দ বলে। এই ছন্দের প্রতি পর্বে স্বরধ্বনির প্রাধান্য থাকে বলে এই ছন্দকে স্বরবৃত্ত ছন্দ বলা হয়। ছড়ায় ব্যবহৃত হয় বলে কেউ কেউ একে ছড়ার ছন্দও বলেছেন। লোকসাহিত্যের ছন্দ বলে এর নাম দিয়েছেন লৌকিক ছন্দ। আবার প্রত্যেক পর্বের প্রথমে শ্বাসাঘাত বা ঝোঁক পড়ে বলে অধ্যাপক অমূল্যধন এই ছন্দের নাম করেছেন শ্বাসাঘাত বা স্বরাঘাত প্রধান ছন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে প্রাকৃত বাংলা ছন্দ বা প্রাকৃত ছন্দ বলেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত এর নাম দিয়েছেন পাপড়ি গোনা ছন্দ। প্রবোধচন্দ্র সেন এই ছন্দের নাম দিয়েছেন দলমাত্রিক বা দলবৃত্ত ছন্দ। তাহলে এখানে বিভিন্ন ছান্দশিকগণ এই ছন্দের বিভিন্ন নামকরণ করেছেন। স্বরধ্বনির সংখ্যার উপর এই ছন্দ অনেকখানি নির্ভরশীল। স্বরধ্বনির সংখ্যার উপর এই ছন্দ অনেকখানি নির্ভরশীল। গ্রাম্য ছড়া, গ্রাম্য গাথায়, পালা, পার্বণ, ব্রত, মন্ত্র ও ছড়ায়, ছেলে ভুলানো ছড়ায় ও ছোটদের ঘুম পাড়ানি গানে, আর্য তরজায়, বাউল গানে এই ছন্দটি বহুল প্রচলিত ছিল। এর একটি উদাহরণ দিচ্ছি, যেমন আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। এই যে প্রথম আমি উচ্চারণ করছি আবার যদি, আয়ের উপরে দেখো ঝোঁক পড়েছে, আবার আ, ইচ্ছা করো হ্রস্বইর উপরে আবার ঝোঁক পড়েছে, আবার আসি ফিরে, আবার আয়ের উপরে একটা ঝোঁক পড়েছে,
ফিরের উপরেও একটা ঝোঁক পড়েছে বা শ্বাসাঘাত হয়েছে। দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে, এই যে দুঃখ সুখের, এখানেও একটা প্রথমে শ্বাসাঘাত পড়েছে, ঢেউ খেলানোর প্রথমেই একটা পড়েছে, এই সাগরের আগেও পড়েছে, তীরের আগেও পড়েছে। এখানে প্রতি পংক্তিতে 4 পর্ব, চতুর্থটি অপূর্ণ, এই যে ফিরে তীরে, এই যে লাস্টের যেগুলো, এগুলো অপূর্ণ পর্ব। প্রতি পূর্ণ পর্বে 4 স্বর বা ধ্বনি, প্রতি পর্বের প্রথমে একটি করে প্রস্বর বা শ্বাসাঘাত রয়েছে। আবার একটা উদাহরণ দিচ্ছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। এখানেও দেখো শ্বাসাঘাত পড়েছে, এই বৃষ্টির পূর্বে পড়েছে, টাপুরের পূর্বে পড়েছে, নদের পূর্বে, বানের পূর্বে, শিব ঠাকুরের, শিবের পূর্বে পড়েছে, বিয়ে হলো 3 কন্যা দান, এদের প্রত্যেকটার পূর্বে পড়েছে। এটি একটি গ্রাম্য ছড়া। প্রতি পর্বে 4 স্বর, শেষটি অপূর্ণ, কিন্তু দ্বিতীয় পংক্তিতে তৃতীয় পর্বে 3 স্বর রয়েছে। তাহলে এই হলো আমাদের ছন্দ বিভাগগুলো। ছন্দ কি আমি বললাম, ছন্দ কিভাবে আমরা চিনব, কিভাবে নির্ণয় করা হবে, আমাদের ছন্দের কয় প্রকার বিভাগ রয়েছে এবং এক একটি বিভাগকে আলাদা কি কি নামে আবার বলা হয়ে থাকে, এই নিয়ে আমি আমার ছন্দ যে ভিডিওগুলো রয়েছে পরপর করে সবগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। আজকের আলোচনা তাহলে এখানেই বিরাম দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, অনেক অনেক মঙ্গল কামনা করি। ধন্যবাদ।